ইট ইজ দ্য টক্স অফ এ টপার। একটা টপার এরামি করে, সে বড় জিনিসটাকে ভেঙে ভেঙে পড়ে। আর যারা মিডিও কাস্ট তারা কি করে, সবটাকে একবারে নিতে চায়, একবারে তোমার একটু ওভারলোড হয়ে যাবে, তুমি ভেঙে ভেঙে নাও। তাহলে প্রথম ভাগটা কী করে তুমি, আমাদের মোট 70 লাইন নিয়ে গঠিত হয়েছে, মোট 70 লাইন। তুমি এটাকে 3টে ভাগে ভাগ করতে পারো। তুমি কেমন ভাগ করবে? প্রথম ভাগ করবে ইউলিসিসের ডিসকন্টেন্ট, অতৃপ্ত মন। দ্বিতীয় হচ্ছে ইউলিসিসের ছেলের জীবন। আর তৃতীয় হচ্ছে অ্যাপিল, আবেদন। তাহলে 1 থেকে 32 লাইন পর্যন্ত হচ্ছে আর অতৃপ্ত মন, ওর ইউলিসিসের অতৃপ্ত মন। আর 33 থেকে 43 ইউলিসিস তার নিজের ছেলের জীবনের কথা বলেছে। অ্যান্ড বাদ বাকিটা 44 থেকে 70 লাইন পর্যন্ত ইউলিসিস তার নাবিকদের কাছে একটা কাতর আবেদন রেখেছি, চলো আমরা এখনো খুব একটা বৃদ্ধ হয়ে যায়নি, আমরা এখনো জার্নি করতে পারি, নতুন কিছু আবিষ্কার করতে পারি, সেটা বলেছে। কেমন এই কথা বর্ণনা করা আছে। চলো এবার আমরা কিছু এমসিকিউ করি। ক্লিয়ার? তুমি এই টপিকে পড়ো, ইট ইজ দ্য আইডিয়া অফ এ টপার। তুমি এই স্টাইলে পড়ো, দেখো তোমার কিছু ছাড় খাবে না। বলছি কি বললাম, ইউলিসিস ইজ অ্যান এক্সাম্পল অফ, ইউলিসিস কোথায় একটা কিসের এক্সাম্পল? কিসের এক্সাম্পল বলো? ড্রামাটিক মোনোলগ। কেমন? ড্রামাটিক মোনোলগের এক্সাম্পল। দি এপিক ইউলিসিস ইজ সিমিলার টু, এই যে এপিক মহাকাব্য ইউলিসিস হয়, মিল আছে, সিনেমার মিল আছে। কার সঙ্গে মিল আছে? দেখো এই 3টের মধ্যে, এই 4টের সঙ্গে একটা মিল আছে। কোনটা? দান্তেস ইনফার্নো। দেখো তিনি কি লিখলাম, টেনিসন পজেসড, টেনিসন অধ্যয়ন করেছেন কোন যুগটা? 1 লিখছি মুঘল এজ, 2 লিখেছি ভিক্টোরিয়ান এজ, এজ মানে এরা মানে এজ, আর 3 লিখেছি এলিজাবেথেন এরা, 4 লিখেছি নান, একটাও নয়। কোনটা? ভিক্টোরিয়ান এজ। দেখো কি লিখলাম, বলছি ইউলিসিস অ্যাড্রেসেস, ইউলিসিস সম্বোধন করেছেন হিজ সাবজেক্টস, তার প্রজাদের, মানে ইথাকা রাজ্যের লোকেদেরকে। কি নামে? অ্যাজ লিখেছে মাই সন। মাই সন তো লেখেনি, মাই সন ওর ছেলেকে বলেছিল, সাবজেক্ট নয়, টেলিমাকাসকে বলেছিল। তার মাই ফ্রেন্ড মেয়নারকে বলেছিল, মেয়নার ওর নাবিকদের বলেছিল মাই ফ্রেন্ডস। তারপর মাই ডিয়ার্স, মাই ডিয়ার্স এখানে বলেইনি, মাই ডিয়ার্স ক্যাসিওটিকে বলেছিল, তরুদত্ত বলেছিলেন। তারপর দেখো স্যাভেজ রেস, বর্বর জাতি, এইটাই বলেছেন, তাই তো? তার রাইট অপশান ইজ অপশান 4। হিয়ার ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল, আমি কি করেছি? ড্রাঙ্ক, পান করেছি, ডিলাইট আনন্দটা অফ দ্য ব্যাটেল, যুদ্ধক্ষেত্রে। এই কথাটা ইউলিসিস বলেছেন। দ্য ব্যাটেল ইজ, এখানে যুদ্ধক্ষেত্রে বলতে কোন যুদ্ধের কথা বলেছে? দেখো অপশান 1 আমি লিখেছি ট্রোজান ওয়ার, কিন্তু স্পেলিংটা দেখো, অপশান 2 লিখেছি ট্রোজান ওয়ার। এই দুটোর মধ্যে বানানটা গন্ডগোল, তাই তো? তিনি হচ্ছে গ্রিক ওয়ার, এটা তো হচ্ছেই না। তারপর দি ওয়ার অফ ইথাকা, এটাও হচ্ছে না। দেখো এই গ্রিক আর ইথাকাদের মধ্যে যুদ্ধটা হয়েছিল, এই দুটো অপশান এ আর অপশান 1 আর অপশান 2, এই দুটোর মধ্যে তোমার কনফিউশন হয়, তাই তো? ট্রোজান ওয়ার, TROJAN, ট্রোজান। কেমন? দেখো এটা রেনি হিডেস তোমার লেখা আছে, তোমার বইতে লেখা আছে রেনি হিডেস। যখন আসে তখন ভয়ঙ্কর সমুদ্র কালো হয়ে যায়, সেই কালো সমুদ্র উত্তাল হয়ে যায়, ডিমড আছে, ডিম মানে কালো। আর তেমন রেনি হিডস, এই হিডস হচ্ছে এটা পৌরাণিক, এটা অ্যাকর্ডিং টু গ্রিক মিথোলজি ইট ইজ দ্য নেম অফ 7 স্টার, 7টা নক্ষত্রের নাম। অ্যান্ড অলসো দ্য নেমস অফ নিম, নিম মানে পরি, কটা পরির নামও। কেমন? তাহলে তোর রাইট অ্যান্সার হবে অপশন 4, A and 2। ক্লিয়ার? নেক্সট দেখো, টু রাস্ট আনবার্নিশ নট টু শাইন ইন ইউজ, টু রাস্ট আনবার্নিশ নট টু শাইন ইন ইউজ। ভালো করে দেখো, এটা একটা বই লাইন। কেমন? লেখো, কোশ্চেন লেখো এবার। ইউলিসিস, দেখো এই কোশ্চেনটা দ্বারা, এই কোশ্চেনটা ভেরি ভাইটাল। দেখো টু রাস্ট আনবার্নিশড বলছে জং পড়ে যায় এবং অমসৃণ হয়ে যায়, নট টু শাইন ইন ইউজ
ব্যবহার না করলে চকচক করে না। এইটা সহজে বলতে চাইছে এটা কোন ফিগার স্পিচের এক্সাম্পল, বা এখানে জীবনকে কার সঙ্গে তুলনা করেছে ইউলিসিস। এখানে জীবনকে ইউলিসিস তুলনা করেছেন একটা তরলের সাথে। যদি তরলটা ব্যবহার না করা হয় তরলটা জং এসে যাবে, যদি তরলটা ব্যবহার করা হয় তাহলে তরলটাতে চকচক আসবে, ভাবটা আসবে, চাকচিক্য আসবে, একটা ব্রাইটনেস আসবে। ঠিক ইউলিসিসের জীবন তাই। এই ইথাকা রাজ্যে বন্দি থেকেছেন, এই ইথাকা রাজ্যে বন্দি থাকার জন্য তার যে জ্ঞানের স্পৃহাটা সে নষ্ট হয়ে যাচ্ছে, তার যে জ্ঞান পিপাসু মাইন্ডটা ফেড হয়ে যাচ্ছে, জাস্ট লাইক এ রাস্টি শোট, একটা জং পড়া তরলের মতো। তরল যখন তুমি ইউজ করুন চকচক করবে, যেদিন ভ্রমণ করেন অনেক জ্ঞান আহরণ করতে পারবেন, এবং ওই জ্ঞানগুলো আরও নতুন নতুন জ্ঞানকে জন্ম দেবে, তারপর আবার নতুন নতুন জ্ঞানকে জন্ম দেবেন। কেমন ওইটা বলতে চাইছে। এইখানে দেখো বলছে ইউলিসিস কম্পেয়ার্স হিমসেলফ, ইউলিসিস তুলনা করেছে নিজেকে টু এ রাস্ট আনবার্নিশ শোট, একটা জং পড়া অমসৃণ চাকচিক্যহীন সুরের সাথে। অ্যাস যেহেতু, কেন দেখো দি লাইফ অফ ট্রাভেলিং ওয়ার্ল্ড, এটা কোনো বাংলা আছে দেখো, দি লাইফ অফ ট্রাভেলিং ওয়ার্ল্ড মানে আমি যদি অ্যাস লিখে থাকি, অ্যাস তো ওখানে লিঙ্কার, অ্যাস লিখলে তো দুটো ক্লজ লিখতে হবে তোমাকে, দুটো প্রিন্সিপাল ক্লজ হবে। দেখো এইখানে যেমন একটা ক্লজ হয়েছে, ইউলিসিস কম্পেয়ার হিমসেলফ টু এ রাস্ট আনবার্নিশ রোড, অ্যাস লিখে তোমার কোন অপশানটা হবে দেখো, দি আইডিয়াল লাইফ অফ ইথাকা, দি আইডিয়াল লাইফ অফ ইথাকা। কেমন এটা তো হচ্ছেই না। তারপর দেখো দি আনকনকার্ড লাইফ মানে কি বলো, দি আনকনকার্ড লাইফ, আনকনকার্ড মানে কি, যেটা পাওয়া যায় না, না পাওয়া জীবনটা ইজ অ্যাজ এ রাস্টি শোট। দেখো এখানে ইজ আছে তাই তো, এটা একটা ক্লোজ হলো। তারপর দেখো দি সন অফ টেলিমাকাস, এটাও হতে পারে না। রাইট অপশন হচ্ছে অপশন 3, করেছেন উপমাটা ফর নলেজ, জ্ঞানের জন্য। কোন উপমাটা? অপশন এ আছে দি শিপ হচ্ছে না। তারপর দ্য সন টেলিমাকাস তো হবেই না, নলেজের জন্য। টেলিমাকাস হচ্ছে সেই বর্বর অসভ্য লোকেদের রাজা, ওই উপযুক্ত রাজা। তারপর হচ্ছে দি গ্রিক, দ্য সিঙ্কিং স্টার, এইটা হবে। কেমন দেখো বলছি ইউলিসিস নিজেকে তুলনা করেছেন কার সাথে? অপশান এ আছে দি পোয়েট, কবির সাথে। অপশান 2 আছে টেনিসনের সাথে। অপশান সি আছে তরোয়াল, যেটা ব্যবহার করা হয় না। অপশান 4 আছে না, একটাও না। কোনটা হবে? দি রাইট অপশান ইজ 3টা, তাই তো, দি শোড নট টু ইউজ। দেখো তোমার এটা নতুন টেক্সট বইয়ের কোশ্চেন। কেমন দেখো, অ্যারেঞ্জ দ্য ইভেন্ট বলছে ইউলিসিস বিকন ইশারা করে ডাকেন, বিকজ ভাই ইশারা করে ডাকেন কাকে? হিজ ফ্রেন্ড তো ম্যানেজারতে বলেছে, নাবিক দিয়ে বলেছে টু জয়েন হিম, তার সঙ্গে যোগদান করতে। তারপর 2 নম্বর বলছে ইউলিসিস রিটার্নস, ফেরে হোম, বাড়ি, ইন ওল্ড এজ, বৃদ্ধ বয়সে বাড়ি ফেরে। তারপর টেলিমাকাস বিকামস দ্য রুলার অফ ইথাকা, তার ছেলে রাজা হয়। দেখো ইউলিসিস উইজেস টু লিভ, ইউলিসিস চেয়েছেন জীবনযাপন করতে, মাল্টিপল লাইফ, বিভিন্ন রকমের জীবন, টু এক্সপিরিয়েন্স এভরিথিং, সব কিছু অভিজ্ঞতা লাভ করতে। তোমাদের এই 4টে আইটেম দেওয়া আছে এখানেতে। কেমন আমাদের যখন ধরো ইউলিসিস কথাটা শুরু করেছে, তার আগেই তো ফিরেছে, ইথাকার রাজ্যে তো ফিরেছে না ফেরেনি? তিনি 10টা বছর ট্রোজান ওয়ারে গিয়েছিলেন, থেকে তিনি যুদ্ধ করেছেন, দিয়ে তারপর তিনি ওখান থেকে ফিরে এখানে এসেছেন। বুঝতে পারলে? তাহলে ওই যে ফিরে আসার বাক্যটা প্রথমে আসবে, তাহলে ওইটা কোথায় আছে দেখো একবার, ফিরে আসাটা কোথায় আছে? বি একটা। তাহলে এইখানে বি অপশান প্রথমে আছে কোথায় দেখো, এ। আর তো নেই, তাহলে আর পড়ার দরকার নেই। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এইগুলো বেশি করে পড়তে সময় লাগে, তাই কিন্তু ভেরি ইজি। কেন ক্লিয়ার হয়েছে? আজকে ক্লাস এটুকু থাকছে, এরপরে এরকম কুইজ সেশন আমার পাবে তুমি।